আজকে মেরা সে ভ্যাকসিন ডে, মানে ফার্স্ট ওর ভ্যাকসিন হবে আজকে, মানে হ্যাঁ অ্যাট বার্থে যেগুলো সেগুলো তো হয়ে গেছে, আর 1.5 মাসে যেগুলো দিবে, তো আজকে 2 মাস হয়ে গেছে, 2 মাসে দিবে। তো চলো এখন দেখি, বলো তোমার মেয়ের ভ্যাকসিনের জন্য তোমার কি বক্তব্য? আমি জানি না গো, সেই সময়টা আমি কি করব, আই ডোন্ট নো। ওর বাবা অনেকক্ষণ থেকেই বলছে যে হচ্ছে ভ্যাকসিন দিতে পুরো মানে হয় না, মেয়ের কান্না সহ্য করা যায় না, তো এরকম ভাবলেই কেমন লাগে। যাই হোক, এখন এগুলো ক্লিন করে তারপর যাবো। মেয়েকে কোলে নিয়ে আছি, ওর বাবা করে দিচ্ছে বিছানাটা। এখন বাজে 10টা, বেরোবো একটু পরে, মেয়েকে ধুয়ে মুছে তারপরে বেরোবো, যেন সোনাটা ঘুমে দিছে। আর তারপর মেয়েকে এখানে স্নান করিয়ে মানে আজকে স্পাঞ্জ করিয়ে দিয়েছি। ওকে আমি 2 মাস পর থেকেই স্নান করাই, আর রোজ স্নান করাই না, যেহেতু ওয়েদারটা এখনও ভালো হয়নি, গরম পড়েনি, তো সেক্ষেত্রে ওকে রোজ স্পাঞ্জ করাতে হয়, নাহলে আবার ও ঘুমোয় না। আর এখানে মিষ্টি এসে রেডি হয়ে গেছে, কারণ ও বলছে আমাদের সাথে যাবে। আর ও সেকেন্ড ডে আজকে ভ্যাকসিনের, বিকজ অ্যাট বার্থে ভ্যাকসিনগুলো তো হয়ে গেছে। 1.5 মাসের যে ভ্যাকসিনটা, তো সেটা আজকে 2 মাসে হবে। আর এখানে অনেক ভ্যাকসিন রয়েছে, তো সেই কারণে একটু ভয়ও লাগছে। আসলে মা বাবা তো জানোই, বুঝতেই পারছো যে কীরকম ফিল হয়। সিরিয়াসলি মা বাবা না হলে, এটা সত্যি মায়েরা ঠিকই বলে যে না হলে এটা ফিল করা যায় না যে কি পরিস্থিতি হয়। তো এখানে আমি কানের, বাড়িতে যেহেতু কোনো অর্নামেন্টস পরি না, তো এখন একটু কানেরটা পরছি, তো সেই কারণে লাগাতে পারছিলাম না, ও হেল্প করে দিচ্ছে। আর এখানে আমরা বেরিয়ে পড়লাম, মা মোনাকে নিয়ে বসে আছে, আর মিষ্টি তো আমাদের সাথে যাবেই। আর আমার মেয়ে কি করবে আমি জানি না, তো আমি কিন্তু ইঞ্জেকশনটাকে এনজয় করি, কারণ আমার ইঞ্জেকশনে খুব একটা ভয় লাগে না। তো সেই কারণে মেয়ে, যেহেতু এটা নিজের মেয়ের ব্যাপার, তো একটু খারাপ তো লাগছেই, বাট কিছু করার নেই, ভ্যাকসিনগুলো নেওয়াও খুব জরুরি। তো দেখলাম মেয়ে খুব একটা কান্না করেনি, তাই হ্যাপি বাড়ি চলে আসলাম। চলো রাতে দেখা যাক কী করে।